প্রার্থী নিয়ে তৃণমূলের মানে বাড়িতেই অশান্তি লেগেছে বলে শোনা যাচ্ছে। এখানে বাবুন বন্দ্যোপাধ্যায় নানা কুৎসামূলক কথা বলছে হাওড়ায় যে তৃণমূলের প্রার্থী ইয়ে হয়েছে তার বিরুদ্ধে। দেখুন, আমরা আগেই বলেছিলাম যে বাবুন ব্যানার্জি হাওড়াতে প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করছেন এবং বহু জায়গায় হাওড়াতে তার পোস্টার লাগানো হয়েছিল। এ তো পরিবার সর্বস্ব পার্টি, পরিবারের লোকেদেরকে টিকিট দিতে হবে, পরিবারই সব। এবার পরিবারের বাইরে তো এরা কিছু ভাবতে পারে না, যখনই পরিবারের বাইরে কিছু হয়ে যায় তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে, সেটাই করছে। বাবুন ব্যানার্জি বলছেন দিদিমণি যারা ক্ষতি করছে দিদির উচিত তাদের দেখা, সব দলেই কেউ না কেউ কারো ক্ষতি করার চেষ্টা করে, যারা দিদিমণির কোনো ভাঙ্গায় বেশি তাদেরকে এই প্রচার কি টিকিট দেওয়া হচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, তৃণমূলের পরিবারতন্ত্র, এখন পরিবারতন্ত্রের যেটা সমস্যা হচ্ছে, আপনি পরিবারের কতজনকে দেবেন? যত পরিবারতান্ত্রিক দল আছে সেই পরিবারতান্ত্রিক দলগুলো পরিবারের লোকেদেরকে দেখতে দেখতেই আস্তে আস্তে খতম হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এর আগে মায়াবতী খতম হয়ে গেছে, সমাজবাদী পার্টি খতম হওয়ার পক্ষে, লালুর পার্টি খতম হওয়ার পক্ষে। এরা নিজেদের পরিবারের বাইরে কিছু ভাবে না, তো সাধারণ মানুষের কথা, সাধারণ জনগণের কথা ভাবে না। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, ভাইপো, এদের সবার টিকিট চায়, সবাই কাউন্সিলর হবে, সবাই সাংসদ হবে, সবাই এমএলএ হবে, আর বাদ বাকি লোকেরা তৃণমূলের তার আঙুল চুষবে, চুষুক আঙুল। তিনি আরো বলেছেন যে যদি তাকেই টিকিট দেওয়া হয় তাহলে তিনি নির্দল থেকে বাবুন বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন সেখানে। নির্দলে আবার টিকিট দেওয়ার কেন প্রয়োজন? ইচ্ছে মতো দাঁড়িয়ে যান, কোনো অসুবিধা নেই। যেমন সাজো প্রতিযোগিতা বা যেমন বসে আঁকো প্রতিযোগিতা হয়, সেরকম ভোটে দাঁড়াও প্রতিযোগিতা শুরু করুন, কোনো অসুবিধা নেই, আমাদের সাপোর্ট থাকবে। তার আরো অভিযোগ 2019, 21 এবং 24 নাকি তাকে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারপর টিকিট দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলে আমরা জানতাম, কিন্তু ঘরের লোককেও মিথ্যে কথা বলতে হবে এটা আমি জানতাম না। আজকে সেটাও প্রমাণ হয়ে গেল, নিজের ভাইকেও মিথ্যে কথা বলছে। তার মানে অভিষেকের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, এজেন্সিকে তোপ দেখে মন্তব্য মমতার। কোন মামলায় সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে? এখন কি বাজেয়াপ্ত হয়েছে না হয়েছে, মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে আমার ভাইপোর সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে। তো মুখ্যমন্ত্রীর উচিত কোর্টে যাওয়া, না যদি আদেশ পছন্দ না হয়। এজেন্সি তো এমনি সম্পত্তি বাজেয়াপ্ত করবে না, আমার সম্পত্তি তো বাজেয়াপ্ত করেনি। তৃণমূল কংগ্রেসে তো অনেক নেতা আছে, ফিরাজ হাকিম আছে, অরূপ স্বরূপ আছে, তার সাথে সাথে কল্যাণ ব্যানার্জি আছে, কই তাদের তো সম্পত্তি বাতিল হয়নি বা তাদের সম্পত্তিতে অ্যাটাচ হয়নি, শুধুমাত্র ভাইপোর সম্পত্তি অ্যাটাচ হয়েছে। কেন হয়েছে? তার কারণ হচ্ছে দেখা গেছে যে চিটফান্ড কাণ্ড ছিল, সেই চিটফান্ড কাণ্ডে অ্যালকেমিস্টের টাকা ঢুকেছে হচ্ছে ভাইপোর অ্যাকাউন্টে। তো এই অ্যালকেমিস্টের মানুষ টাকা রেখে সর্বশান্ত হয়েছে, কেউ সারদাতে টাকা রেখে সর্বশান্ত হয়েছে, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে। কখনো দলীয়, কখনো অভিষেকের ব্যবসায়িক সম্পত্তি তো কোপ, যার জেরে অগ্নিশর্মা মমতা। ইডি সিবিআই জোড়া ফলায় প্রাণ নষ্ট হতো তৃণমূলের। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ব্রিগেডে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলছিলেন দুদিন আগে যে এখনো সাদা শাড়ি হাওয়ায় চটি পরে থাকেন একজন মহিলা। তো এই মমতা বন্দ্যোপাধ্যায় সাদা কাপড় হাওয়াই চটিকে সামনে ব্যবহার করে ভাইপো ভাইয়েরা কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছে। এই সমস্তটাই অবৈধভাবে, স্বাভাবিকভাবে তাদেরকে ধরা পড়ছে। এখন কতদিন এইভাবে চলবে? এইভাবে চলতে পারে না। সাধারণ মানুষের টাকা, আপনার এইটা নিয়ম হয়ে গেছে আমাদের রাজ্যে বা অনেক জায়গাতেই, যে পার্টি করা মানে সেই নেতা ফুলে ফেপে বড়লোক হবে। এই যে রাজনীতির এই নিয়ম, এই নিয়মের পরিবর্তন হওয়া উচিত। সিএ চালু হওয়ার পরও বিরোধিতা মুখ্যমন্ত্রীর, নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা, দরখাস্ত করলে নাগরিকত্ব বাতিল করে দেবে, এমনকি সিএ লাগুর জন্য তিনি হচ্ছে ফের ভয় দেখানোর খেলা মমতার। মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছে মানুষকে, প্রত্যেকবারই ভয় দেখায়। আমি আশ্বস্ত করছি আপনাদের মাধ্যমে, এটা নাগরিকত্ব দেওয়ার আইন, এর মাধ্যমে কিছু মানুষ নাগরিকত্ব পাবে, কারো নাগরিকত্ব যাবে না, কারো রেশন কার্ড, আধার কার্ড কিচ্ছু হবে না। মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছে। এর আগে যেমন বললেন আধার কার্ড নাকি বাতিল হয়ে গেছে, এটা টেকনিক্যাল সমস্যা হয়েছিল, অনেক সময় এরকম টেকনিক্যাল সমস্যা হয়, আমরা ঠিক করে দিলাম, কারো আধার কার্ড বাতিল হয়নি। এখন কেউ বলতে পারবে যে আমার আধার কার্ড বাতিল হয়ে আছে? যার বাতিল হয়েছে বলুক, আমরা মমতা ব্যানার্জি যদি আধার কার্ড বাতিল হয়ে থাকে আমরা ঠিক করে দেবো। কিচ্ছু হয়নি, মিথ্যে কথা বলছে, মানুষকে ভয় দেখাচ্ছে। রেশন চালু থাকবে, আধার চালু থাকবে, লক্ষ্মীর ভান্ডার চালু থাকবে, কেউ বন্ধ করতে পারবে না। হ্যাঁ, এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি টাকা ফুরিয়ে যায়, বলছে আমি লক্ষ্মীর ভান্ডার দিতে পারবো না, তাহলে আলাদা বিষয়। কিন্তু সিএ এর জন্য কিচ্ছু, সিএ এর সাথে আধার কার্ডের কোনো সম্পর্ক। উত্তরবঙ্গে সফরে ছিলেন, সেই সফরও কাটছাট করে কলকাতায় ফিরছেন আজকের দিন। তার মানে কি? তার মানে যতুগৃহ শুরু হয়ে গেছে, আগুন জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে, ধোঁয়া উঠতে শুরু করেছে। এখন আর একটু অপেক্ষা করুন, দেখবেন জল জল করে জ্বলছে সব। সিএর সঙ্গে এনআরসি কে গুলিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বাংলায় এনআরসি করতে দেওয়া হবে না, বাংলা সিএ মানবে না। ভোটের আগে এনআরসি জুজু দেখানোর চেষ্টা হচ্ছে। এনআরসি চালুই হয়নি। বাংলায় একটা কথা আছে, কবে রাম রাজা হবে তারপরে বনবাসে যাবে, যেটা হয়নি।
ভূমিষ্ঠই হয়নি বাচ্চা, তা সে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে চিন্তা শুরু করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তো সিএ লাগু হয়েছে, সিএ নাগরিকত্ব দেওয়ার আইন, এর সাথে এনআরসির কোনো সম্পর্ক নাই। কোনো কেন্দ্রীয় বাহিনী টাহিনী নয়, আমরা মমতা ব্যানার্জির বাহিনী। ভোটের 15 দিন আগে ভোট হয়ে যাবে। বারুইপুরে হুঙ্কারের সুরে বিধায়ক বিভাস সর্দারের বাগদার সিলমোহর, যাদবপুর কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের। দেখুন দুজনেরই খুব পাখা গজিয়েছে, সময় আসছে জনগণ ঠিক সময় মতো পাখা কেটে দেবে, চিন্তার কিছু নেই, একটু অপেক্ষা করুন। সন্দেশখালীর ঘটনায় সিবিআই হেফাজতে শাহজাহান সহ 6 জন। পুলিশের ওপর আস্থা হারিয়ে ক্ষোভে ফুসছে সন্দেশখালীর মা বোনেরা। সন্দেশখালী যেতে পারেন না মুখ্যমন্ত্রী? ভোট রাজনীতি আর কতদিন করবেন মমতা? মুখ্যমন্ত্রী সন্দেশখালী যাবেন না, মুখ্যমন্ত্রী চুপচাপ এখন সন্দেশখালী থেকে চোখ ঘোরানোর জন্য এখন সিএ করে কীর্তন করবে। ওনাকে কীর্তন করতে দিন, বাংলার মানুষ ওনার সাথে সঙ্গত করবে না। বাংলার মানুষ বুঝে গেছেন যে মুখ্যমন্ত্রী বারবার মিথ্যে কথা বলেন, যে নিজের ভাইকে মিথ্যে প্রতিশ্রুতি দেয় যে টিকিট দিব তোকে, সে তো বাংলার মানুষকে, সাধারণ মানুষকে মিথ্যে কথা বলবেই। ফের কলকাতার বুকে গণধর্ষণ, আপনারা বারবার বলছেন রাজ্যের আইন শৃঙ্খলা নেই, মেয়েদের সুরক্ষা নেই। এবার হচ্ছে বাসন্তী হাইওয়ের উপর গণধর্ষণ হয়েছে, মহিলাদের নিরাপত্তা নেই, কি বলবেন? মহিলাদের নিরাপত্তা তো নেই, আমরা বারবার বলছি। এবং পশ্চিমবঙ্গে যোগীজির মডেলে শাসন দরকার, তবেই পশ্চিমবঙ্গে মহিলা নিরাপত্তা সুরক্ষিত হবে। এই যে যারা ধর্ষক শাহজাহানের মতো লোক, এদের বাড়ির উপর বুলডোজার চালা দরকার। বুলডোজার চলুক, 6 মাস পর থেকে কেউ মহিলাদের হাত ধরে টানবে না। লোকসভা নির্বাচনের আগে এলএসএসটি চাকরি প্রার্থীর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করলো কমিশন, কি বলবে এটা নিয়ে? ভোটের আগে মানুষকে আরেকবার বোকা বানানোর চেষ্টা। আবার দেখবেন ওই 15 লাখ টাকা করে তুলবে, কারো কাছ থেকে 5 লাখ, কারো কাছ থেকে 10 লাখ করে তুলবে, চাকরি বিক্রি করবে। কানের নিচে 2 থাপ্পড় দিলে 7 দিন শুনতে পাবে না, চোর স্লোগান শুনে তৃণমূলকে পাল্টা দিলীপ ঘোষের মন্তব্য, কি বলবে এটা নিয়ে? দেখুন তৃণমূল কংগ্রেস তো আমি বুঝতে পারছি না দিলীপ ঘোষকে কেন চোর বলতে যাচ্ছে। দিলীপ ঘোষের সম্পত্তির হিসেব নিক, আর তৃণমূল নেতারা সম্পত্তির হিসেব বের করুক। ওদের জুন মালিক প্রথমে আগে বলতে বলুন যে ঘুরতে এলাকায়, দেখা তো যায় না, রোদে কালো হয়ে যাবে বলেন বেরোন না। আমাদের নেতারা রোদে ঝড়ে মানুষের কাছে থাকে।